আমি একটি ডায়াবেটিসের গুণাগত উপকারিতা সেবন বিধি এখন আমি বলবো। এই ওষুধটি হচ্ছে সিলিপটিম M1000। সিলিপটিম M1000 এটা হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল বাংলাদেশের তৈরি। এর বিস্তারিত আমি এখন আপনাদের বলবো যে এই সিলিপটিম M খেলে কী উপকার হয় আর কীভাবে খেতে হয়। সিলিপটিম M1000 এই ট্যাবলেটটি একটি ডায়াবেটিস নিয়ন্ত্রণের ঔষধ। এই প্রতিটি ট্যাবলেটে রয়েছে সিটাগ্ল্যাপটিন US 50 মিলিগ্রাম, মেটফরমিন হাইড্রোক্লোরাইড USA 1000 মিলিগ্রাম। এই সিলিপটিম এর উপকারিতা, এই ওষুধটি মূলত টাইপ 2 ডায়াবেটিস রোগীদের জন্য ব্যবহার করা হয়। 1 নম্বরে রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে। মেটফরমিন লিভার থেকে গ্লুকোজ উৎপাদন কমিয়ে দেয় এবং দেহের কোষে ইনসুলিন কার্যকারিতা বাড়ায়। সিটাগ্ল্যাপটিন ইনক্রিটিং হরমোনের কার্যকারিতা বাড়ায়, যাহা ইনসুলিন নিঃসরণ বাড়ায় এবং গ্লুকাগন নিঃসরণ কমায়। ওজন বৃদ্ধির ঝুঁকি কমায়। এটি খেলে ওজন বৃদ্ধির ঝুঁকি কমায়। অন্যান্য ডায়াবেটিস ওষুধের তুলনায় এতে ওজন বাড়ার সম্ভাবনা কম। 3 নম্বরে রক্তের শর্করা নিয়ন্ত্রণ রাখার মাধ্যমে ডায়াবেটিসজনিত জটিলতা যেমন চোখ, কিডনি ও নার্ভের সমস্যা প্রতিরোধে সহায়ক হয়। এটি সেবনবিধি। সাধারণত ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে, তবে দিনে 1 বা 2 বার খাওয়া হয়। খাবারের সময় বা খাবারের পরে খাওয়া উচিত, বিশেষ করে গ্যাস্ট্রিকের বা পেটের সমস্যা এড়াতে। ওষুধটি গ্যাস্ট্রিক ও পেটের সমস্যা থাকলে খাওয়ার সময় বা খাওয়ার পরে খেতে হয়। সময়ের পরামর্শ: যদি দিনে 2 বার নিতে হয় মানে খেতে হয়, তাহলে একটি সকালে নাস্তার পর, একটি রাতে খাবার পর। যদি দিনে 1 বার নিতে হয়, রাত্রে খাবার পরে খেলে ভালো হয়। বিশেষ সতর্কতা: খালি পেটে খাওয়া উচিত নয়। ওষুধটি খালি পেটে খাওয়া ঠিক নয়, পেটের সমস্যা হতে পারে। একবারে 2 বার ততোধিক বড়ি খাওয়া মোটেই উচিত নয়। যদি ডাক্তারের সাথে পরামর্শ করে খেতে হয়, খাবেন। কিডনি সমস্যা, লিভারের অসুবিধা থাকলে ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে এই মেটফরমিন সিলিপটিম আপনারা খাবেন। আপনারা ডাক্তারের পরামর্শ না নিয়ে এই সিটাগ্ল্যাপটিন M1000 খাবেন না। ডায়াবেটিস রোগীদের জন্য ভালো একটা ঔষধ এই সিটাগ্ল্যাপটিন M1000। আপনারা সুস্থ থাকুন। অন্যকে সুস্থ থাকার জন্য এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, অন্যরা যাতে এই পরামর্শ পেয়ে তারা উপকৃত হয়, সেই জন্য তাদেরকে সাহায্য করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।